একজন ট্রেন যাত্রী হিসাবে আপনাকে বেশ কিছু জিনিস জেনে রাখতে হবে, তা না হলে আপনি যে কোনো মুহূর্তে প্রবলেমে পড়তে পারেন এবং আপনার টিকিট ক্যান্সেলও হতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখুন, কথা দিচ্ছি এখান থেকে অনেক কিছু নতুন শিখবেন। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বা রুলস আপনাদের জার্নির আগে অবশ্যই জেনে রাখতে হবে। আপনি ট্রেনের টিকিট অ্যাডভান্স বুক করতে চাইলে ম্যাক্সিমাম 60 দিন আগে থেকে আপনি টিকিট বুক করতে পারবেন। আইআরসিটিসি অথবা রেল ওয়ান অ্যাপে আগে থেকেই আধার ভেরিফিকেশন করে রাখলে আপনি এনি টাইম সিমলেসলি টিকিট বুক করতে পারবেন। আপনি একটি সিঙ্গেল বুকিংয়ে একবারে 6 জন প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার গ্রুপে যদি 6 জনের বেশি প্যাসেঞ্জার থাকে তাহলে আপনাকে আরও একটি টিকিট কাটতে হবে। ট্রেনে ট্রাভেল করতে হলে একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডি সাথে রাখতে হবে। আধার, প্যান, ভোটার আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি রাখলেই হবে। আপনার ট্রেনের বোর্ডিং স্টেশন থেকেই কিন্তু আপনাকে ট্রেনে উঠতে হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি পরের কোনো স্টেশন থেকে ট্রেনে উঠবেন তাহলে অবশ্যই আগে থেকে ট্রেনের বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে হবে, তা না হলে আপনার সিট আরএসি প্যাসেঞ্জারকে কনফার্ম করে দেওয়া হবে। আপনাকে স্টেশনে ছাড়ার জন্য আপনার সাথে কেউ যদি স্টেশনের মধ্যে আসে তাহলে তাকে অবশ্যই প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে, তা না হলে কিন্তু ভারী মাত্রায় ফাইন হতে পারে। আপনার কাছে যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে আপনি কিন্তু ওই ওয়েটিং টিকিট দিয়ে ট্রেনে ট্রাভেল করতে পারবেন না এবং আপনার টিকিটের সম্পূর্ণ টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। টিকিট বুক করতে গিয়ে সবথেকে বেশি আপনারা যে জায়গায় কনফিউজড হন সেটা হলো বিভিন্ন ধরনের ওয়েটিং লিস্ট, যেমন আরএসি, জিএনডব্লিউএল, আরএলডব্লিউএল, পিকিউডব্লিউএল, আরএলজিএন, পিকিউডব্লিউএল ইত্যাদি। এখন এগুলোর মানে যদি আপনি না জেনেই টিকিট কাটেন তাহলে আপনার টিকিট কখনোই কনফার্ম হবে না। আরএসি এর মানে হলো রিজার্ভড এগেইনস্ট ক্যান্সেলেশন। আপনার টিকিটে যদি আরএসি লেখা থাকে তাহলে আপনি ট্রেনে ট্রাভেল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনার সিট কোনটি হবে? আপনার সিট হবে সাইড লোয়ারের অর্ধেক সিট এবং বাকি অর্ধেক সিটে আরও একজন আরএসি প্যাসেঞ্জার বসবেন। এখন আরএসি টিকিট থেকে কিভাবে ফুললি কনফার্ম সিট পাওয়া যাবে সেই নিয়ে একটা ইনডেপথে ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যার লিঙ্ক আপনি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই ওই ভিডিওটিও দেখে নিন। আর বাকি যে ওয়েটিং লিস্ট রয়েছে সেগুলোকে বোঝার জন্য এই কনসেপ্টটি ভালো করে বুঝুন। এখানে এ থেকে জেড হলো প্রত্যেকটি এক একটি স্টেশন। এ হলো অরিজিন বা উৎস স্টেশন এবং জেড হলো সবচেয়ে লাস্ট স্টেশন। মাঝের বি, সি, ডি, ই, এফ, জি হলো ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী স্টেশন। আচ্ছা, এবার আমরা জানবো জিএনডব্লিউএল কি। জিএনডব্লিউএল এর ফুল ফর্ম হলো জেনারেল ওয়েটিং লিস্ট। অর্থাৎ আপনি যদি ট্রেনের টিকিটটি অরিজিন স্টেশন বা তার পরের কাছাকাছি কোনো স্টেশন থেকে কেটে থাকেন তাহলে আপনার ওয়েটিং টিকিটটি জিএনডব্লিউএল এর কোটাতে পড়ে। জিএনডব্লিউএল থেকে টিকিট কনফার্ম হয়ে যাওয়ার চান্স খুবই বেশি, তা না হলেও আপনি আরএসি টিকিট পেয়ে যেতে পারেন। তবে সেটা ডিপেন্ড করছে আপনার কত নম্বর ওয়েটিংয়ে আছে এবং আপনি কতদিন আগে টিকিট বুক করেছেন। এরপরে আসছি আরএলডব্লিউএল এর অর্থ হলো রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। একটি বিষয় ভালো করে ভেবে দেখুন তো, যদি অরিজিন স্টেশন থেকেই সমস্ত টিকিট বুক হয়ে যেত তাহলে মধ্যবর্তী যে বড় স্টেশনগুলি রয়েছে সেখান থেকে কেউ কখনো টিকিটই পেত না। তাই রেলওয়ে অথরিটি উৎস স্টেশন এবং প্রান্তবর্তী স্টেশনের মাঝে যে বড় বড় স্টেশনগুলি রয়েছে তার জন্য কিছু সংখ্যক সিট আগে থেকেই বরাদ্দ করে দিয়েছে। যেমন উৎস স্টেশন নিউ আলিপুরদুয়ার থেকে প্রান্তবর্তী স্টেশন শিয়ালদাহের মাঝে এনজিপি, মালদা টাউন এবং বর্ধমান জংশন হলো বড় স্টেশন। এই স্টেশনগুলোর জন্য আলাদা করে সিট বরাদ্দ থাকে এবং ট্রেন ছাড়ার 3 ঘন্টা আগে আলাদা করে চার্ট প্রিপেয়ার হয়। তাহলে আরএলডব্লিউএল কি? আপনি যদি ইন্টারমিডিয়েট বড় স্টেশনগুলো থেকে টিকিট কাটেন তাহলে যে ওয়েটিং লিস্টের আওতায় পড়বেন সেটি হলো আরএলডব্লিউএল। আরএলডব্লিউএল এর টিকিট কনফার্ম হওয়ার চান্স তুলনামূলক কম। আপনি যদি উৎস স্টেশন থেকে প্রান্তবর্তী স্টেশনের আগের কোনো স্টেশন অবধি টিকিট কাটেন বা মাঝের কোনো স্টেশন থেকে প্রান্তবর্তী স্টেশন অথবা দুটি মাঝের স্টেশনের মধ্যে টিকিট কাটেন তাহলে যে ওয়েটিং লিস্টের কোটাতে আপনার টিকিট যাবে সেটা হলো পিকিউডব্লিউএল। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার চান্স খুবই কম। আরএলজিএন বা রিমোট লোকেশন জেনারেল ওয়েটিং লিস্ট তখন ইস্যু করা হয় যখন কেউ আরএলডব্লিউএল কোটাতে টিকিট বুক করে। আরএলডব্লিউএল এ টিকিট বুক করার পর টিকিটটি আরএলজিএন হিসেবে শো করে। আরএসডব্লিউএল বা রোড সাইড স্টেশন ওয়েটিং লিস্ট তখন অ্যালট করা হয় যখন কেউ অরিজিন স্টেশন থেকে রোড সাইড স্টেশন অবধি টিকিট বুক করে। শিয়ালদা থেকে এনজিপি এর মধ্যে এরকম অনেক রোড সাইড স্টেশন দেখা যায়, যেমন খাগড়াঘাট রোড, জঙ্গিপুর রোড, ভালুকা রোড ইত্যাদি। যখন কোনো ওয়েটিং টিকিট এক ইন্টারমিডিয়েট স্টেশন থেকে আর এক ইন্টারমিডিয়েট স্টেশন অবধি কাটা হয় এবং এই টিকিটটি জিএনডব্লিউএল
RLWL বা PQWL এর আওতায় পড়ে না, তখন সেটি RLWL এর কোটাতে পড়ে। এই ধরনের টিকিট কনফার্ম হয় না বললেই চলে, তাই RQWL এর টিকিট না কাটাই বুদ্ধিমানের কাজ হবে। PQWL হলো তৎকাল ওয়েটিং লিস্ট। আপনারা সবাই ভালো করেই জানেন তৎকালের জন্য আলাদা করে কিছু সংখ্যক সিট বরাদ্দ করা থাকে। এখন তৎকালের সমস্ত টিকিট বুক হয়ে যাওয়ার পর সেটি তৎকাল ওয়েটিং লিস্ট কোটাতে চলে যায়। তৎকাল ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম হয় না বললেই চলে, কারণ এই টিকিটটি মানুষ ইমার্জেন্সি হিসাবে একদিন আগে টিকিটটি বুক করে থাকেন, তাই টিকিট ক্যান্সেলও সেরকমভাবে কেউ করেন না। এখন সমস্যা হচ্ছে এই ওয়েটিং লিস্টগুলোর সাথে 2 রকম নম্বর দেওয়া থাকে। এর মানে যদি আপনি না জেনে টিকিট কাটেন তাহলে আপনার টিকিট কখনোই কনফার্ম হবে না। অ্যাট ফার্স্ট আমরা GNWL এর এক্সাম্পল দেখব। এখানে GNWL 93 এর মানে হলো এখন অবধি GNW কোটাতে 93 টিকিট বুক করা হয়েছে। এখন আপনি যদি এই টিকিট বুক করেন তাহলে আপনার টিকিটটি বুক হওয়ার পর এটা GNWL 94 শো করবে। আচ্ছা, তাহলে WL52 কি? আপনি 93 থেকে 52 মাইনাস করুন, তাহলে দাঁড়াচ্ছে 41। অর্থাৎ 93 ওয়েটিং টিকিটের মধ্যে 41 টিকিট কনফার্ম হয়ে গেছে এবং বাকি পড়ে আছে 52টি। একইভাবে RLWL এর একটা এক্সাম্পল দেখা যাক। এখানে RLWL 51 মানে হলো RLWL কোটাতে 51টি ওয়েটিং টিকিট বুক করা হয়েছে এবং তার মধ্যে 7টি টিকিট কনফার্ম হয়ে গেছে এবং বাকি পড়ে আছে 44টি। চলুন এবার সিট প্রেফারেন্স সম্পর্কে জানা যাক। স্লিপার বা AC 3 টায়ারে একটি কেবিনে টোটাল 8টি সিট থাকে, যার মধ্যে 2টি হলো UB বা আপার বার্থ, 2টি MB বা মিডিল বার্থ, 2টি LB বা লোয়ার বার্থ, একটি SUB বা সাইড আপার বার্থ এবং একটি SLB বা সাইড লোয়ার বার্থ। ট্রেনে ট্রাভেল করার সময় মিডিল বার্থ এবং লোয়ার বার্থের ক্ষেত্রে ঘুমানোর টাইম নিয়ে প্রবলেম ফেস করতে পারেন, তাই অ্যাকচুয়াল রুলস জানা আপনার অবশ্যই জরুরি। 8টা বা 9টা বাজতে না বাজতেই অনেকেই মিডিল বার্থ লাগিয়ে ঘুমোতে চলে যায়। লোয়ার বার্থের প্যাসেঞ্জারের হয়তো ঘুমানোর ইচ্ছে নেই, তবুও বাধ্য হয়ে ঘাড় নিচু করে বসে থাকতে হয়। এই সমস্যা সমাধানের জন্য ইন্ডিয়ান রেলওয়েজে অলরেডি গাইডলাইন্স দেওয়া রয়েছে, যেটা হয়তো বেশিরভাগ প্যাসেঞ্জারই জানেন না। কেবল রাত 10টা থেকে সকাল 6টা অবধি মিডিল বার্থ সেট করা যাবে, আর বাকি সময় মিডিল সিট নামিয়ে রাখতে হবে। এখন কোনো প্যাসেঞ্জার যদি এই রুলস না মেনে আপনার সঙ্গে ঝামেলা করে, তাহলে আপনি ঝামেলা না বাড়িয়ে রেল মাদার হেল্পলাইন নাম্বার 139-এ কল করে সেই রুলস না জানা প্যাসেঞ্জারের এক মুহূর্তেই ব্যবস্থা করে দিতে পারেন। এখন এই রেল মাদারদের অপশন আপনি রেল ওয়ান অ্যাপেও পেয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, এই রুলসটি কিন্তু সাইড লোয়ার সিটের জন্য একইভাবে প্রযোজ্য। লাইট জ্বালানোর ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। রাত 10টা বাজলে লাইট অফ করে দিতে হবে। যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাদের ভাড়া সম্পর্কে এই নলেজটি অবশ্যই রাখতে হবে। যেমন বাচ্চার বয়স 5 বছরের নিচে হলে কোনো ভাড়া লাগবে না। বাচ্চার বয়স যদি 5 থেকে 12 বছর অবধি হয় তাহলে হাফ টিকিটের ভাড়া লাগবে, তবে তার জন্য কোনো সিট পাবেন না। ডেডিকেটেড সিট পেতে চাইলে আপনাকে ফুল ভাড়া দিতে হবে। এই সব কিছুর অপশন আপনি রেল ওয়ান অ্যাপে প্যাসেঞ্জার অ্যাড করার সময় বাচ্চার বয়স পুট করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা জানবো কোচ অথবা কম্পার্টমেন্ট সম্পর্কে। কোচ বা কম্পার্টমেন্ট হলো নির্দিষ্ট সুবিধাযুক্ত রেলের বগি। ইন্ডিয়ান রেলে বিভিন্ন রকম কোচ রয়েছে, যেমন 2S বা সেকেন্ড সিটিং অর জেনারেল ক্লাস কোচ, যার টিকিট মূল্য সবচেয়ে কম। এক্ষেত্রে যাত্রীকে একটি নির্দিষ্ট সিটে বসে ভ্রমণ করতে হয়। এর চেয়ে একটু বেশি প্রাইসে রয়েছে SL বা স্লিপার ক্লাস কোচ। এখানে যাত্রীদের ঘুমানোর ব্যবস্থা রয়েছে। এর থেকে উপরে রয়েছে AC 3 টায়ার। এই কোচের সিট অ্যারেঞ্জমেন্ট স্লিপার ক্লাসের মতোই, তবে এখানে বাড়তি হিসেবে AC, পিলো, বেডশিট এবং কিছু ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে। এর উপরে রয়েছে AC 2 টায়ার। AC 3 টায়ার এবং AC 2 টায়ারের মধ্যে মেন পার্থক্য হলো সিট অ্যারেঞ্জমেন্ট। স্লিপার এবং AC 3 টায়ারে একটি কেবিনে 8টি সিট থাকে, কিন্তু AC 2 টায়ারে থাকে 6টি সিট। এখানে মিডিল বার্থের সিটগুলো থাকে না, ফলে স্পেসটা অনেকটাই পাওয়া যায়। তাছাড়া আর সমস্ত সুবিধা AC 3 টায়ারের মতোই। সবচেয়ে এক্সপেন্সিভ কোচ হলো AC ফার্স্ট ক্লাস। এই কোচে 2 ধরনের কেবিন থাকে, সাইড আপার এবং সাইড লোয়ারের সিটগুলো এই কোচে থাকে না। এক ধরনের কেবিন রয়েছে যেখানে 4টি সিট থাকে, যেমন 2টি আপার এবং 2টি লোয়ার, এবং এই কেবিনগুলোর পার্সোনাল দরজা থাকে। আরেক ধরনের কেবিন রয়েছে যেখানে 2টি সিট থাকে, একটি আপার এবং একটি লোয়ার। এই ধরনের কেবিনকে কাপল কুপও বলা হয়ে থাকে। প্রত্যেকটি কেবিনের পার্সোনাল গেট থাকে। তাছাড়াও AC, ফুড, বেডশিট, পিলো, পার্সোনাল চার্জিং সকেট, রিডিং লাইট ইত্যাদি সবকিছুরই সুবিধা রয়েছে এই কোচে। CC বা চেয়ার কার হলো আরও এক ধরনের কোচ, যেখানে বাসের মতো বসার সিট থাকে। বেশ কিছু ট্রেনে AC চেয়ার কারও রয়েছে। AC চেয়ার কারের মতোই, তবে একটু বিশেষ সুবিধাযুক্ত কোচ রয়েছে, যেটি হলো এক্সিকিউটিভ ক্লাস কোচ। এই কোচের সিট কোয়ালিটি অনেকটাই আরামদায়ক এবং প্রিমিয়াম। NJP থেকে আলিপুরদুয়ার অবধি একটি ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রয়েছে, যার মধ্যে রয়েছে একটি ভিস্তাডোম কোচ। এই ভিস্তাডোম কোচটি হলো এক্সিকিউটিভ ক্লাস কোচ। তাছাড়াও শতাব্দী এক্সপ্রেসে EC কোচ রয়েছে। ট্রেন নিয়ে বাংলাতে এত অথেন্টিকেট ভিডিও আর অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দাও। আর আজকের ভিডিওতে নতুন কি জানলেন কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।